দারিদ্র্য কমানো, বৈষম্য হ্রাস আর প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে 2026-27 অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের সম্প্রসারণ করতে যাচ্ছে সরকার। এ খাতে মোট বরাদ্দ বাড়িয়ে করা হচ্ছে প্রায় 1,45,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 28,000 কোটি টাকা বেশি। শুধু বরাদ্দ বাড়ানোই নয়, বাড়ছে উপকারভোগীর সংখ্যা, বাড়ছে ভাতার পরিমাণ আর যুক্ত হচ্ছে একাধিক নতুন কর্মসূচি। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভুল উপকারভোগী নির্বাচন, তথ্য ভাণ্ডারের দুর্বলতা এবং সমন্বয়হীনতা দীর্ঘদিন ধরেই সামাজিক নিরাপত্তা খাতের বড় চ্যালেঞ্জ। নতুন ব্যবস্থাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছে যাবে সরকারি সহায়তা। রিপোর্ট দিনার সুলতানার। আগামী 2026-27 অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের সম্প্রসারণ আনছে সরকার। বরাদ্দ বাড়িয়ে করা হচ্ছে প্রায় 1,45,000 কোটি টাকা, যা এ খাতে ইতিহাসের অন্যতম বড় বরাদ্দ। নতুন বাজেটে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 8টি নতুন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় 41 লাখ নারী প্রধান পরিবার প্রতি মাসে পাবে 2,500 টাকা করে। এ কর্মসূচিতে সরকারের ব্যয় হবে 12,374 কোটি টাকা। অন্যদিকে কৃষক কার্ডের জন্য বরাদ্দ 1,063 কোটি টাকা এবং ইমাম পুরোহিতদের সম্মানী কর্মসূচির জন্য রাখা হয়েছে 1,082 কোটি টাকা। সামাজিক সুরক্ষায় এই বরাদ্দকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ফ্যামিলি কার্ড যেটা খুব সাড়া জাগিয়েছে, বা আরো কিছু সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম যেগুলো আগে ছিল, ওভারঅল এখানে অ্যালোকেশন বাড়ানো হয়েছে। এখন এটাকে যদি বাস্তবায়ন করতে পারে, এটার একটা ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, রুরাল ইকোনমি, চাহিদা কিছুটা হলেও বৃদ্ধি, সেই জায়গাটায় বিশেষ করে ফুড ডিমান্ড বৃদ্ধি, সেই জায়গাটায় একটা ভালো জায়গায় আনতে পারে। নতুন কর্মসূচির পাশাপাশি বাড়ছে বিদ্যমান ভাতাও। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যাও বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রকৃত উপকারভোগীর হাতে সহায়তা পৌঁছানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমি বলবো যে একটা দুর্বলতার দিক হচ্ছে সেখানে শহরের যারা দরিদ্র রয়েছেন, বস্তিবাসী রয়েছেন, তাদেরকে কেন্দ্র করে কর্মসূচির সংখ্যা কম। সুতরাং ওই জায়গাটাতে আমার মনে হয় যে অধিক গুরুত্ব দেওয়াটা জরুরি। অনেক প্রোগ্রাম আছে যেগুলোকে হয়তো কনসলিডেট করা যায়, অনেক প্রোগ্রামকে কমিয়ে আনা যায়, অর্থাৎ এর ভিতরেই যাতে এই ফ্যামিলি কার্ডের মতো যে সমস্ত উদ্যোগ আছে সেগুলো যাতে সরকারের উপর ব্যয়ের চাপটা কম থাকে। সামাজিক নিরাপত্তা খাত সম্প্রসারণের দরকার আছে জানিয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। এই অর্থটা কিভাবে আসবে এটার কিন্তু সঠিক একটা হিসাবের দরকার আছে এবং সেটাকে মাথায় রেখেই কাজটা করা দরকার। সরকার যাতে নিজস্ব রেভিনিউ আছে, সেই রেভিনিউ দিয়ে যাতে এটাকে ম্যানেজ করা যায়, কোনোভাবেই ঋণ করে যাতে এই ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন না করা হয়। সরকার বলছে, দারিদ্র্য কমানো এবং প্রান্তিক মানুষের সুরক্ষা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দিনার সুলতানা, বিটিভি নিউজ।